এই আশঙ্কাটা অমূলক, কারণ আপনি জানেন যে আমাদের যে এই পর্যন্ত যে পলিসি আমাদের নীতিমালা আছে সেজন্য আমরা অবশ্যই যে আমাদের পরিচ্ছন্ন জ্বালানি মিশ্রণ বাড়ানোর জন্য আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো নেপাল, ভুটান এবং ভারত থেকে আমরা নবায়নযোগ্য জ্বালানি এবং হাইড্রো পাওয়ার এই দুটো আমরা আমদানি করবো এই সিদ্ধান্ত আছে। তবে সেটা আমাদের যে বর্তমান পলিসিটা আমাদের বলা আছে সেটা দ্যাট উইল নট এক্সিড 15% অফ আওয়ার টোটাল এনার্জি মিক্স। সেই জায়গায় কিন্তু ওই যে এই আশঙ্কাটা যে একেবারে ক্রমান্বয়ে আমরা বিদ্যুতের ক্ষেত্রে অন্তপক্ষে পরনির্ভরশীল হয়ে যাব সেটার কোনো আশঙ্কা করার কোনো কারণ নেই। আমাদের যে কনভেনশনাল এনার্জির সাথে নবায়নযোগ্য জ্বালানিকে একবারে বরং চিন্তা করা তো প্রশ্নে আসে না, বরং এটাকে আরো কিভাবে ইনসেন্টিভাইজ করা যায় সেটার জন্য আমরা বিদ্যুৎ বিভাগকেও কিন্তু আমরা এনবিআর এবং অন্যান্য কম্পিউটার অথরিটির সাথে কিন্তু আমরা দেন দরবার করে যাচ্ছি। কারণ আমরা চাই সত্যিকার অর্থেই যে নবায়নযোগ্য জ্বালানির প্রসার হোক। প্রফেসর শামসুল আলমকে আপনি যে প্রশ্নগুলো করেছেন এটা একটু রেসপন্ড করা দরকার। ডিজিটাল মিটার, অ্যানালগ মিটারে যেরকম ভাবে ম্যানিপুলেশন করার যে বিষয়গুলো থাকে, মিটার রিডার বলেন বা বিদ্যুৎ কর্মীদের, প্রিপেড মিটারে এরকম সুযোগ নাই। কিন্তু কিছু ভ্যালিড প্রশ্ন তারা হয়তো যেহেতু এই ব্যাপারে আমরাও ক্লারিফাই করতে সেভাবে পারি না যে ঠিক আছে আপনি কত আপনি তাহলে আজীবন যে নিবেন সেটা কি হবে। আমরা যেটা বলেছি সেটা হলো যে এই মিটার মেনটেন্যান্স করার দরকার হলে আমরা মেনটেন্যান্স করে দিচ্ছি, রিপ্লেস করার দরকার হলে আমরা রিপ্লেস করে দিচ্ছি। এতেও গ্রাহক যদি সন্তুষ্ট হয় সেই কারণে আমরা খোলা বাজারে কিন্তু মিটার এখন 8-10টা মিটার কিন্তু আছে। গ্রাহক এর এই অপশনটা আছে, গ্রাহক চাইলে সে নিজের মিটার নিজে কিনে সে লাগাতে পারে এবং সেটা তার মেনটেন্যান্স তার লাইফ সবকিছু উনি দেখতে পারেন। এটা হলো একটা অভিযোগ ছিল। আর একটা অভিযোগ যেটা ছিল সেটা হলো যে প্রিপেড মিটারের ক্ষেত্রে যে দেখা গেল যে আমি হঠাৎ কার্ড চার্জ করতে গেলে আমার একসাথে অনেকগুলো টাকা কেটে নেয়। এটার কারণ হলো, যেমন একটা উদাহরণ দেয়, আপনি হয়তো 1000 টাকার একটা কার্ড আপনি কিনলেন, আপনি এখন সেটাকে ভেন্ডিং করলেন এবং আপনি ধরুন এই আপনার মাসে 300 টাকা হয়তো বিদ্যুৎ বিল আসে। এই 1000 টাকাতে 3 মাস পর যখন আপনার কার্ডটা শেষ হয়ে যায়, চতুর্থ মাসে যখন আপনি আবার 1000 টাকার একটা কার্ড আপনি চার্জ করতে যাবেন, সে ওই যে বিগত 3 মাস যে আপনার আর চার্জ করা লাগে নাই, তখন আপনার যে এই যে মিটার রেন্ট, ডিমান্ড চার্জ, ভ্যাট এগুলো একসাথে যখন কাটে তখন বড় একটা অ্যামাউন্ট চলে যায়। তখন গ্রাহক কিন্তু কনফিউজ হয়ে না, যায়। সেটা আপনার মাসে মাসে কাটেন না, আপনাকে কেন 3 মাসে করতে হবে? এটা তো গ্রাহকের উপর তো প্রেশারও পড়ে। এটা হচ্ছে কি যে কার্ডটা থেকে নেয়, তো সে তো যখন কার্ড ঢুকায় তখন তাকে নেয়, আবার যতক্ষণ পর্যন্ত কার্ড না ঢুকায় এই চার্জ গুলো কিন্তু ডিউ থেকে যায়, আবার কার্ড ঢুকালে তখন ওই টাকা